আমাদের মানুষদের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন কি? আমরা তা অনেকেই জানি না। কেউ বলবে টাকা কিভাবে জমানো যাবে, কিভাবে লাক্সারিয়াস জীবন গড়া যাবে। এমন প্রশ্ন চিন্তার ঊর্ধ্বে আমাদের পরকালের জীবন। এগুলো কেউই আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। যদি আমাদের আত্মীয় স্বজন সেগুলো আমাদের কবরের মাটিতেও দিয়ে দেয়, তারপরও আমাদের পরকালের জীবনে এগুলো যাবে না। তাহলে জীবনের বড় প্রশ্নটা কি? সেটা হলো আমরা আল্লাহকে পাবো কিভাবে? যে আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে আমরা এই পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে ফেরত যেতে হলে তো আমাদের আল্লাহকেই পেতে হবে। আমাদের মালিককে পেতে হলে আমাদের করণীয় কি? আমরা কি একবারও ভেবেছি তা? ভাবিনি। তবে আজ আমি আপনাদের বলবো কি করলে আমরা আল্লাহকে পেতে পারি। আমাদের মালিককে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এটা ছাড়া আল্লাহকে পাওয়ার জন্য দ্বিতীয় কোনো আর রাস্তা নেই, আমার অন্তত জানা নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে সবাইকে জিজ্ঞেস করুন না, খুঁজে দেখুন না কিভাবে আল্লাহকে পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে আপনি ব্যাকুল হয়ে যাবেন। আপনি দুনিয়ার কোথাও কোনো কিছুতে আল্লাহকে খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে পালন করুন, তার আদর্শগুলোকে বাস্তবায়নে রূপ দিন। দেখবেন কত সহজে আপনি আপনার রবকে পেয়ে গেছেন। আল্লাহর নবীর প্রতিটি আদর্শগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে, পালন করতে হবে। চলাফেরা, উঠা বসা, দিনী দাওয়া, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে পায়নি তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 5 ওয়াক্ত নামাজ আদায়। আল্লাহকে পেতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রবকে পেতে হলে নামাজ লাগবেই। নামাজ নাই, আল্লাহও নাই। নামাজ হলো আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগের পথ। আপনি নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, আপনার মনের সব কথা শেয়ার করতে পারবেন। সবর এবং সালাতের মধ্য দিয়েই আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো কিছু চান, সেজদায় পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেই চাইতে হবে। যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো, সে ব্যক্তি কুফরিতে চলে গেল। নাউজুবিল্লাহ। একজন মুমিন বান্দা ও মুসলিম বান্দার মধ্যে পার্থক্যই নামাজ। এক বাক্যে যদি বলি, নামাজ না পড়লে ইসলামের রশিটাই কেটে যাবে। যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার ওপর রবের কোনো জিম্মাদারি নেই। আল্লাহর নিরাপত্তা থেকে সে মুক্ত। যে কোনো মুমিন বান্দাই কোনোভাবেই চাইবে না তার মালিকের জিম্মাদারি থেকে, তার মালিকের নিরাপত্তা থেকে সে নিজেকে মুক্ত করে দিক। কারণ মালিক যদি নিজের জিম্মাদার মুক্ত হয়ে যায়, একটা বান্দার নিরাপত্তা থেকে উঠিয়ে নেয়, তার রহমতের হাত উঠিয়ে নেয়, তাহলে সেই বান্দার ধ্বংস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে বাস্তবায়ন করে আল্লাহকে পেতে পারি। নবীর আদর্শগুলো পালন করে আমাদের গুনাহগার জীবনটাকে নেকিতে ভরিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করুক, আমাদেরকে সঠিক পথ প্রদর্শক করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।